হ্যালো জনগণ, আজকে কথা বলতে যাচ্ছি একটি সাই-ফাই মুভি নিয়ে। মুভিটা আমাকে অনেকদিন ধরেই সাজেস্ট করছিল আবির ভাই। আবির ভাই সাধারণত আমার মুভি সাজেস্ট করে না, খুব কম করে এই লোকটা আমার মুভি সাজেস্ট। বাট আবির ভাইয়ের একটা সুন্দর চয়েস আছে, আই নো দ্যাট। হ্যান্স জিমারের মিউজিক হতে শুরু করিয়া নোলানের ক্রিস্টোফার নোলানের মুভি হতে শুরু করিয়া আবির ভাইয়ের সাথে অনেক কিছু নিয়ে আগে কথা হইতো, এখন খুব কম কথা হয়। তো মুভিটার নাম হচ্ছে কম্পানিয়ন, 2025 সালে বের হইছে। আবির ভাই আমারে হয়তো 1 মাস আগে আমার বলছিল যে, "ভাই এই মুভিটা হচ্ছে একটু ডিফারেন্ট লাগছে। আ মুভিটা দেখো।" তো আমি হচ্ছে আ তো মুভিটা আমি দেখা শুরু করি। আমি অনেকদিন ধরেই হচ্ছে হলিউড মুভি দেখা হয় না। হলিউড মুভি দেখতে হলে আসলে খুব কনসেনট্রেশন নিয়ে দেখতে হয়। যেহেতু ভাষাটা হচ্ছে ইংরেজি এবং আ আমার মনে হয় যে একটু কানেকশনও কম পাই। মানে হচ্ছে অভিনয়ের কানেকশনটা একটু কম পাই। আবার যখন দেখা শুরু করি ঠিকঠাক। তো আ কালকে সময় নিয়ে দেখে ফেললাম কোম্পানির মুভিটা। আমার কাছেও আবির ভাইয়ের কথা মতো একটু ডিফারেন্ট লাগছে। ভাল লাগছে। কোম্পানির মধ্যে হচ্ছে আমি আসলে ব্যা অভিনেতাদেরকে খুব একটা চিনি না। বাট যেটা অদ্ভুত লাগছে সেটা হচ্ছে যে আমাদের স্বাভাবিক জীবনযাপনের মধ্যে দিয়ে আমরা যাদেরকে চিনি বা দেখি, তাদের মধ্যে যদি প্রোগ্রামিংটা ঢুকিয়ে দেওয়া যায়, মানে ধরেন তাদের মধ্যে ওই যে অ্যালন মাস্ক কয়েকদিন আগে বলল না যে ব্রেনের ভিতর হচ্ছে চিপ ঢুকিয়ে দেবে, ব্রেনের চিন্তাভাবনা কন্ট্রোল করতে পারবে, স্বপ্নরে কন্ট্রোল করতে পারবে। তো কোম্পানিয়ন হচ্ছে অনেকটা এরকম, যে আসলে মানুষকে রোবট বানাই ফেলতেছে। তো মানুষকে রোবট বানাই ফেলতেছে, এটাকে হচ্ছে আবার একটা ডিভাইস দিয়ে কন্ট্রোল করা যায়, ফোনের অ্যাপ দিয়ে কন্ট্রোল করতেছে। তার চোখের মনির কালার কন্ট্রোল করতে পারতেছে, ভয়েস কন্ট্রোল করতে পারতেছে। আবার সে কিছুটা সময় মানুষের মতো আচরণ করতেছে। হুম? মানে সোজা কথা হচ্ছে, আপনার প্রয়োজনে সে রোবট হয়ে যাচ্ছে, আপনার প্রয়োজনে সে মানুষ হয়ে যাচ্ছে। আপনার প্রয়োজনে সে তার ভিতরে প্রেম জাগতেছে, আপনার প্রয়োজনে সে হচ্ছে তার ভিতরে ইন্টেলিজেন্স হইতেছে, আর আপনার প্রয়োজনে সে হচ্ছে গিয়া খুব উগ্র হয়ে উঠতেছে। তো এইটা হচ্ছে মুভির শুরু হয় এবং মুভিতে যে শ্রেষ্ঠাংশে যে নায়িকা থাকে, সেই নায়িকাই হচ্ছে গিয়া একটা রোবট থাকে। আর নায়কটা হচ্ছে মানুষ থাকে। আসলে মুভিটা দেখতে, দেখতে এমন একটা সময় আসে যে তখন সবাইকে অবিশ্বাস করা শুরু করি যে আসলে এ কি সত্যিই মানুষ নাকি এ কি রোবট আরকি। এরকম একটা অবস্থা। তো এই রোবটের ব্যা মানুষ দিয়ে রোবট হয়, রোবট দিয়ে মানুষ হয়। এইগুলা নিয়ে হচ্ছে কাহিনী। আ আমি আসলে স্পয়লার দিতে চাচ্ছি না যেহেতু নতুন মুভি। যারা সাই-ফাই লাভার আছে তারা দেখতে পারেন। ভাল লাগবে এবং শর্ট ডিউরেশন এর মুভি, হয়তো ১.৫ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে মুভিটা। তো এইখানে হচ্ছে ২ টা ক্যারেক্টার হচ্ছে রোবট থাকে। ২ টা ক্যারেক্টারের ২ টা সিগনিফিক্যান্ট ঘটনার মাধ্যমেই এর হচ্ছে এরকম হয় এবং তারা হচ্ছে গল্পটা এগোতে থাকে এবং আমার কাছে মনে হচ্ছে মুভিটা এনজয়েবল। আ খুব বেশি হাইপ দিব না, আবার আন্ডার হাইপও দিব না। আ আপনি হচ্ছে মোটামুটি একবার দেখলে আবার দেখতে ইচ্ছা করতেও পারে আপনার, এরকম আরকি। চিন্তার যে একটা মানুষের তো, আমরা তো একটা মুভি দেখি অবশ্যই এনজয়মেন্টের জন্য। এনজয়মেন্টের জন্য যদি বলি তাহলে এই মুভিটা না। এই মুভিটা হচ্ছে যারা চিন্তা করতে পারে, যারা চিন্তাশীল, যারা নেক্সট ওয়ার্ল্ড সম্পর্কে ভাবে, এআই নিয়ে ভাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ভাবে, তারপর হচ্ছে গিয়া হিউম্যানের মধ্যে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইনপুট করা যায়। এলন মাস্ক যেটা আরকি কিছুদিন আগে করছিল, নিউজ আইডিয়া দিছিল। এগুলো নিয়ে যারা চিন্তা করে তাদের জন্য এই মুভিটা খুব ভাল লাগবে। সাই-ফাই হিসাবে খুবই অ্যাডভান্সড একটা মুভি এবং আমার যেটা মনে হয় সামনের যে দিনগুলো আসতেছে, সেই দিনগুলা এরকম হইতে পারে। মানে হওয়ার সম্ভাবনা আছে এবং এইটা খুবই ডেঞ্জারাস একটা আইডিয়া, যে আসলে মানুষের ভিতরে রোবট কিভাবে ঢুকিয়ে দিচ্ছে এবং সেটার মাইন্ড কন্ট্রোল, এবং এই মুভিটার একটা পর্যায়ে হয় কি যে রোবটের কাছে নিজের অ্যাক্সেস চলে যায়। মানে সে নিজে নিজেই তার ইন্টেলিজেন্স কন্ট্রোল করতে পারে, তার হচ্ছে মাইন্ড কন্ট্রোল করতে পারে, হ্যাঁ? তার সবকিছু কন্ট্রোল করতে পারে এবং এইটাই হচ্ছে সবচেয়ে বড় আ চিন্তা, মানে টেনশনের জায়গা হয়ে যায়। যে আসলে ধরেন আমি কথা বলতেছি। এখন আমি যদি আমার ভয়েস কন্ট্রোল করতে পারি, ভয়েসটা একটু মেইলি করতে পারি বা হচ্ছে করতে পারি। আমি যদি আমার চোখের মনির কালার চেঞ্জ করতে পারি। আমি যদি আমার মুডটা চেঞ্জ করতে পারি, যে আমার এখন ভাল লাগতেছে না, আমি এখন এংরি হয়ে যাবো। আমি এখন আ এইটা হয়ে যাবো, ওটা হয়ে যাবো, হ্যাঁ? তাহলে কিন্তু ভাই সমস্যা। আমরা নিজেদের ইমোশন ঐরকমভাবে কন্ট্রোল করতে পারি না, বা হচ্ছে ঐরকম সবকিছু কন্ট্রোল করতে পারি না দেখেই এখন পর্যন্ত আসলে সৃষ্টিকর্তার প্রতি আমরা এখনো obedient, বা হচ্ছে আমরা আমাদের আশেপাশে যারা আছে তাদের প্রতি অনেকটা লয়াল থাকি, হ্যাঁ? তাদেরকে ভালোবাসি, হ্যাঁ? কিন্তু এই জিনিসটার মধ্যে যদি মেশিন ঢুকে পড়ে তাহলে কিন্তু সমস্যা।
তো আমার কাছে মনে হচ্ছে যে এই মুভিটা লাস্ট শেষের দিক ওরকম একটা মেসেজ দিছে যে আসলে মানুষ মানুষের জন্যই বেস্ট। মানুষের জন্য রোবট কখনো বেস্ট হইতে পারে না। ঠিক আছে? তো যাই হোক আমি খুব সিম্পলিফাই করে এই জিনিসটা বললাম। তো আপনারা চাইলে দেখতে পারেন। খুব বেশি আ মানে ডেডিকেটেড সাই-ফাই লাভার না হলে দেখার দরকার নেই। তাহলে হচ্ছে আপনি বোরিং হয়ে যাবেন। কারণ বোর হয়ে যাবেন, সরি বোরিং না, বোর হয়ে যাবেন। কারণ হচ্ছে মাঝ মিডল পয়েন্টে মুভির মিডল পয়েন্টে হচ্ছে অ্যাকশন বেসড অ্যাক্টিং এর থেকে ডায়ালগ বেসড অ্যাক্টিং বেশি দেখায়। তো যারা আসলে ওরকম এক্সেসিভ লেভেলের সাই-ফাই লাভার না, তারা ডায়ালগ বেসড অ্যাক্টিং দেখে তারা বোরিং ফিল করবে। এবং আমার মনে মনে গাইলাম যে শালায় কি বললো এটা। তো যারা আসলে ডায়ালগ বেসড অ্যাক্টিং দেখতে ভাল লাগে, ডায়ালগ বেসড অ্যাক্টিং দেখে মুভি বুঝতে পারেন, সারমর্ম ফিল করতে পারেন, তারা এই মুভিটা দেখতে পারেন। এই মুভিটা ভাল লাগছে। এবং আবির ভাইকে অনেক ধন্যবাদ যে ভাই তুমি আমার সুন্দর একটা মুভির সাজেশন দিছো। এর থেকে হাই লেভেলের মুভি হয়তো আমি দেখে বুঝতামও না। আমার জন্য একটা পারফেক্ট মুভি দিছো। এবং অনেক দিন পর একটা হলিউড মুভি দেখে আমার খুব ভাল লাগছে। রেটিং বেশি দিব না, কারণ আমার কাছে হচ্ছে কিছু জায়গায় ল্যাকিংস লাগছে। ল্যাকিংসটা হচ্ছে আমি বলি, ল্যাকিংসটা হচ্ছে যে বিল্ড আপ একটু প্রবলেম ছিল। বিল্ড আপ আমার কাছে ভাল লাগে নাই। হুটহাট হচ্ছে গিয়া একেকটা জিনিস দেখাইতেছে, একেকটা থিংকিং নিয়ে আসছে। আমার কাছে মনে হয়েছে যে ডিরেক্টর মনে হয় আগেই বুঝে নিছে যে অডিয়েন্স রেডি। আমার এইসব উদ্ভট আইডিয়া বা হচ্ছে আমার এইসব আইডিয়া হচ্ছে তারা চিন্তা করেই মুভিটা দেখতে বসছে, এরকম একটা। আমি জানি না এটা কোন ধরনের কোন টাইপের অডিয়েন্সের জন্য এটা ক্রিয়েট করা হয়েছে, বাট আমার কাছে ফাইনালি যেটা মনে হয়েছে যে টাইপের অডিয়েন্সের জন্য ক্রিয়েট করা হোক, যদি একটু ব্যাক স্টোরি বা হচ্ছে একটু ভালো বিল্ড আপ হয়, তাহলে এটা সবার জন্য এনজয়েবল হবে। হ্যাঁ, শুধুমাত্র এক 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 ধরনের শ্রেণীর দর্শকের জন্য এটা এনজয়েবল হবে না, সবার জন্য এনজয়েবল হবে। তো সেদিক দিয়ে আমার মনে হয় যে মুভিটা একটু ল্যাকিংস আছে। তো সেক্ষেত্রে আমি মুভিটা রেটিং দেবো 10-এ 6.5 বা 7 এর মধ্যে, এর বেশি দিব না। কারণ ওই সব দিক দিয়ে যদি একটু বেটার করতো তাহলে, বা মুভির লেন্থটা যদি আরেকটু বেশি হইতো, তাহলে আরেকটু ভালো হইতো। মানে মুভির মধ্যে হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে ইমোশনের জায়গাটা একটু কম। মানে যেটা বুঝাতে চাইছে আরেকটু বেটারভাবে বুঝালে খুব ভালো হতো, সবাই বুঝতে পারবে না। যাই হোক, আবির ভাইকে অনেক ধন্যবাদ। ভাই ফাইনালি দেখে ফেলছি, দেখে একটা ভিডিও বানাই ফেললাম। যেহেতু এখন উল্টাপাল্টা মুভি নিয়েও ভিডিও বানাইতেছি, ভালো একটা মুভি নিয়ে ভিডিও বানানো যায়। আবির ভাই আরেকটা মুভি দেখতে বলছিল, স্মাইল নাম। মুভিটা নাকি অনেক সুন্দর। আমি দেখি, সামনে যদি দেখতে পারি তাহলে অবশ্যই রিভিউ দেবো। আর আপনারা চাইলে দেখতে পারেন, ওই যে বললাম যারা হচ্ছে ডায়লগ বেসড অ্যাক্টিং পছন্দ করেন এবং দেখতে পারবেন, বোরিং লাগবে না, তারাই দেখতে পারেন। মানে ড্রামা টাইপ মুভি দেখতে যারা পছন্দ করেন। ওকে, সো আজ এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, টাটা।